আসসালামু আলাইকুম। এই ধরনের ভিডিও বানিয়ে এই চ্যানেলটার দিকে দেখুন, তার ভিডিওগুলো দেখুন, তার ভিডিওতে ভিউজগুলো দেখুন। তো এই ধরনের ভিডিওগুলো বানানো খুবই সহজ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ধরনের ভিডিওগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তৈরি করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, এই ভিডিওতে যত ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে সবকিছু পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে, অথবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন আমার টেলিগ্রাম চ্যানেলটি। তো আপনারা চাইলে টেলিগ্রামে ঢুকে স্বাধীন ইসলাম স্বাধীন লিখেও আমার টেলিগ্রাম চ্যানেলটি খুঁজতে পারেন। তো শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সবারই পরিচিত একটি অ্যাপ, ক্যাপকাট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে ঢুকে পেয়ে যাবেন। এখান থেকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। ওকে, আপনারা ক্যাপকাটে ঢোকার পর ঠিক এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। বন্ধুরা, এখান থেকে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন। প্রথমটি হলো ভিডিও, এরপর এডিট ফটো। তো আমরা যেহেতু ভিডিও তৈরি করব, তাই এই ভিডিও অপশনে একটি ক্লিক করে দিবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে লক্ষ্য করলে দেখবেন ভিডিও এবং ফটো। তো ফটো অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেটিং আইকন, এই আইকনে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে এই ফটোগুলো আপনাদের গ্যালারি থেকে আপনারা এখানে ইনপুট করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আপলোড করে নিলাম। এরপর এখান থেকে যে কাজটি করব, এখান থেকে সর্বপ্রথমে এই ব্যাকগ্রাউন্ডটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর নিচে লক্ষ্য করলে দেখবেন যে এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনারা ঠিক এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সাইডে স্ক্রল করলে দেখতে পাবেন লেখা রয়েছে এক্সপেক্ট রেশিও, এই অপশনে ক্লিক করুন। এরপর এখান থেকে 9:16 এটি সিলেক্ট করে নিন। এরপর দুই হাত দিয়ে জুম করে আপনারা এটিকে ফুল স্ক্রিন করে দেবেন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। এরপর আবারও চলে আসবেন এদিকে এবং এখান থেকে লক্ষ্য করলে দেখবেন লেখা রয়েছে ওভারলে। এই ওভারলে অপশনে একটি ক্লিক করে দিবেন। ওভারলে অপশনে ক্লিক করার পর আবারও অ্যাড ওভারলে অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা এখানে সমস্ত মানে 4টি ইমেজকে ইনপুট করে নেবেন। তো আমি এখান থেকে 4টি ইমেজ সিলেক্ট করে নিলাম। এরপর এখানে 4টি ইমেজ চলে আসলো। এরপর আমি যে কাজটি করব, এই 4টি ইমেজকে আমি সুন্দর করে বসিয়ে নেব। তো বসানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় বড় ইমেজগুলোকে ছোট করতে চাইলে এভাবে আপনারা ছোট করতে পারেন। ছোট করার পর এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে 4টি ছবিকে অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা, এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখান থেকে আপনি কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তো আমি এখান থেকে 10 সেকেন্ডের ভিডিও তৈরি করব। তো আমি 10 সেকেন্ড রেখে দিলাম। এরপর আপনারা যে কাজটি করবেন, এগুলোকে পুরোটা আপনারা বাড়িয়ে দেবেন। তো বাড়ানোর জন্য এটিকে ধরে আপনারা এই যে এই অপশনে এ পর্যন্ত রেখে দেবেন। তো এভাবে আমি প্রত্যেকটা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টা ইমেজকে একসঙ্গে রেখেছি, মানে এটুক পর্যন্ত রেখেছি। এরপর আপনারা যে কাজটি করবেন, এই অপশনে আসবেন, ঠিক এই অপশনে আসবেন। আসার পর এই লাইনটি আপনারা ঠিক রাখবেন। এরপর প্রথম ইমেজের উপরে ক্লিক করবেন। এরপর নিচের দিকে লেখা দেখতে পাবেন স্প্লিট, এই অপশনে ক্লিক করে প্রথম ছবিটিকে 2 ভাগে বিভক্ত করবেন। এরপর আবারও সেম ভাবে নিচের ছবিটির উপরে ক্লিক করবেন এবং স্প্লিট অপশনে ক্লিক করে আবারও দ্বিতীয় ছবিটিকে 2 ভাগে বিভক্ত করবেন। এভাবে আমি যে কয়টি ইমেজ আছে সব কয়টিকে করে নিচ্ছি। ওকে, সবগুলো ছবিকে 2 ভাগে বিভক্ত করার পর আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখবেন লেখা রয়েছে অডিও, এই অডিও অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর সাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এরপর ডিভাইস অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো অডিও থাকবে সবগুলো অডিও আপনাদের সামনে শো করাবে। তো আমি যে অডিওটি ইউজ করব, এই অডিওটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এই অডিওটি আপনারা এখানে ইনপুট করে নেবেন। এরপর যে কাজটি করবেন, সর্বশেষ যে ইমেজটি, এই ইমেজটির উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা সাইডে স্ক্রল করবেন, মানে ডানে স্ক্রল করার পর আপনারা এখান থেকে লেখা দেখতে পাবেন যে রিমুভ বিজি, এই অপশনে ক্লিক করবেন। এরপর ক্রোমাকির অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, সাদা অপশনে এটি ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের চলে যাবে।
এরপরে এখানে একটু হালকা বাড়িয়ে কমিয়ে নেবেন যেন আপনাদের ইমেজটি দেখতে সুন্দর হয়। তো এভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, দ্বিতীয়ত আপনাদের কাজ হবে আপনারা আবারও এদিকে চলে আসবেন। এখান থেকে লক্ষ্য করলে দেখবেন যে ক্রপ অপশন, এই ক্রপ অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, তো আমি এটিকে কি করব, মাথা পর্যন্ত আমি বডিটা রাখবো, মাথাটা রাখবো না। তো এভাবে আমি টিক মারা অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্তেছেন বডিটা কিন্তু নাই, একটু বড় করে দেব, কারণ বড় করে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এরপর যে কাজটি করব, এখানে যে প্রত্যেকটা ইমেজের পিছনে যে সাদা একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই সাদা ব্যাকগ্রাউন্ডটি কিভাবে রিমুভ করতে হয় প্রথমটিতে আমি দেখিয়ে দিয়েছি। এই সেম ভাবে আপনারা প্রত্যেকটির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করবেন। তো ভিডিওটি বেশি লং হবে, তাই আমি এগুলো কাজ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্তেছেন প্রতিটা ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কিন্তু আর নেই। এবার আপনাদের যে কাজটি করতে হবে, প্রতিটা ইমেজকে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। তো আমি যে কাজটি করব, প্রতিটা ইমেজের মাথাটি আমি রাখবো না, এরপর নিচের বডিটি রেখে দেব। তো এভাবে আমি প্রত্যেকটির করে নিচ্ছি। তো কিভাবে ক্রপ করতে হয় আমি প্রথমটিতে বলে দিয়েছি। এরপর যে কাজটি করবেন, আমরা যে প্রথমে যে দুই ভাগে বিভক্ত করেছিলাম সেটির শেষ অংশে, মানে এই অংশটি, মানে এটি তো শেষ অংশ, এটিকে আমরা নিচের দিকে নিয়ে যাবো, এভাবে টেনে এই নিচের লেয়ারে নিয়ে যাবে। এরপর আমরা কি করব, এটা সর্বপ্রথমে নিয়ে যাব। তো এভাবে আমি প্রথমে নিয়ে গেলাম। তো এরপর আপনারা যে কাজটি করবেন, এই সর্বশেষ যে লেয়ার, এই লেয়ারের অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে লক্ষ্য করলে দেখবেন ক্রপ অপশন, এই ক্রপ অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্রপ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা বডিতে রেখেছেন, এবার আপনারা কি করবেন, আপনারা মাথাটি রাখবেন, বডিটি রাখবেন না, দিবেন। এভাবে আপনারা রিমুভ করে মাথাটিকে রেখে দিবেন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, দেখবেন অ্যাডজাস্ট হচ্ছে কিনা, এভাবে আপনারা মিলিয়ে দেখবেন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন একটু অ্যাডজাস্ট মনে হচ্ছে। এরপর যে কাজটি করবেন, এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে ৪ নাম্বার যে লেয়ার, মানে এর মাথাটি যে রয়েছে, এটি কি করবেন আপনারা, এটি সর্বপ্রথমে নিয়ে যাবেন। এভাবে আপনারা সর্বপ্রথমে নিয়ে যাবেন। তো আমি এখানে নিয়ে গেলাম। এরপর প্রথমে একটা কি দিবেন, মানে এই অপশনে ক্লিক করে দিবেন, এর নাম কি। তো এই অপশনে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটি রয়েছে, সে মিউজিক অনুযায়ী আপনারা এখানে, আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন। প্রথমে করবেন কি, আপনাদের মিউজিকটি আগে শুনে নেবেন। তো আমি এখান থেকে মিউজিকটি শুনে নিব। তো এখানে শুনতে পারলেন কিন্তু একটি ক্রোশ চিহ্নের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সেটি কিন্তু এখানে বেজে উঠলো। দেখতে পাচ্ছেন, আমি আবার যদি প্লে করি, তো যেখানে ক্রোশ অপশনের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজলো, সেখানে আপনি এই লেয়ারটিকে দাঁড় করাবেন। এরপর কি করবেন, আবার এই লেয়ারে ক্লিক করে এরপর কি অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, এই মাথাটি এখানে নিয়ে যাবেন, এখানে নিয়ে যাবেন, দেখবেন এখানে কিন্তু সেট হলো না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে মাথাটি ঠিক হয়ে গেছে, কিন্তু এই মাথাটি হবে এই যে সর্বশেষ যেটা এটির। তো এখানে আমার মাথাটি ভুল জায়গাতে গেছে, এখন কিন্তু এই অ্যালার্মটি বেজে উঠবে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে যে ওভারলে অপশন পাবেন, এই ওভারলে অপশনে একটি ক্লিক করে দিবেন। ওভারলে অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন, এবং আপনারা যে এই অপশন, এই যে ক্রস চিহ্নের যে চিহ্নটি রয়েছে সেটি আপনারা নিয়ে আসবেন। তো এখান থেকে আমি কি করব, তো এই ক্রস চিহ্নটি আমি এখানে নিয়ে আসলাম। এরপর যে কাজটি করবেন, যেভাবে রিমুভ করতে হয় সাদা ব্যাকগ্রাউন্ডটি, সেটি আমি রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ করে এবার আমি টিক মারা অপশনে ক্লিক করে দেব। তো এখানে আমার যেহেতু ভুল হয়েছে, তাই তো এই ইমেজটি আপনারা অবশ্যই যেখানে ভুল হবে সেটি লাগিয়ে নেবেন। এরপর কি করবেন, এটিকে আরো ছোট করে দিবেন, কারণ যেখানে আমাদের ভুল হবে সেখানে শুধু এই ইমেজটুকু থাকবে। এরপর যে কাজটি করবেন, আবারও প্লে করে শুনবেন, দেখতে পাবেন উই উই শব্দ হবে। তো এখানেও কিন্তু ভুল হয়েছে। এরপর যে কাজটি করবেন, যে প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখানে যে আপনারা একটি কি দিবেন। তো এখানে কি বসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আবারও একটি কি দিবেন। কি দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখন আমরা এটি মাথাটি এই পুতুলের মধ্যে লাগিয়ে দিবেন। তো এই পুতুলের মধ্যে লাগিয়ে দিলাম, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তবে আপনারা দ্বিতীয় ইমেজটির মধ্যে কালারটি নিয়ে আসবেন, মাথাটি নিয়ে আসবেন। এরপর দেখতে পাবেন এখানেও কিন্তু ভুল। তো যেখানে ভুল হয়েছে সেখানে কিন্তু আমাদের এই যে এটি লাগাতে হবে, এই যে প্রথমে যে দেখিয়েছিলাম, এই যে
ক্রস চিহ্নটি আমাদেরকে লাগাতে হবে। এজন্য ক্রস চিহ্নটিকে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পর যেখানে ভুল হয়েছে সেখানে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে ভুল হয়েছে। তো এখান থেকে আমি যে কাজটি করব এটি একটুকে নামিয়ে নিয়ে আসব। এরপর এভাবে আপনারা কি করবেন, যেখানে ক্রস চিহ্ন সেখানে নিয়ে যায় এটি লাগিয়ে দিবেন। তো আমি এখান থেকে যে কাজটি করব আবারও ক্রোমা কি অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আবারও ক্রোমা কি অপশনে ক্লিক করে দিলাম। এরপর এটিকে আবার এই যে হলুদ হলুদ যে পুতুলটা আছে হলুদ পুতুলের উপরে আমি মাথাটি দিয়ে দেব। মাথাটি দিয়ে দিলাম। এরপর এখানেও ভুল হবে, এখানেও আপনারা ওই যে ক্রস চিহ্নটি আছে ইমেজটি সেটি লাগিয়ে দিবেন। এরপর যে কাজটি করবেন আবারও কি করবেন, আপনারা একটি কি দিবেন, এরপর আবারও এখানে একটি কি দিবেন। তো আপনাদের যে ভয়েস অনুযায়ী সেটি কিন্তু আপনাদেরকে দিতে হবে। এরপর আপনারা সর্বশেষে যে ইমেজটি থাকবে সেই ইমেজের উপরে এটি লাগিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সঠিক হয়েছে। এখানে আপনারা যে কাজটি করবেন এটি লাগিয়ে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কোনটি লাগিয়ে নেবেন। সেটা হলো এই যে এটি লাগিয়ে নেবেন। আপনারা এটি এখানে লাগিয়ে নেবেন এভাবে। তো যেভাবে সাদা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছেন সেভাবেই কিন্তু এই কালো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর এটিকে ছোট করে দিবেন। তো আমি এখান থেকে ছোট করে দেব। এরপর আপনারা যে কাজটি করবেন এক এক করে যে বাকি যে ইমেজগুলো আছে সেগুলোকে আপনারা আমার দেখানো প্রথমে যে ইমেজটি আমি যেভাবে এনেছি সেভাবে আপনারা নিয়ে আসবেন এবং এভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে এডিটিং করবেন। এবার এক্সপোর্ট করার জন্য এই অপশনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।